আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওর আলোচনার টপিক হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ ফ্যাক্টরাইজেশন। যদি সহজ বাংলায় বলি ফ্যাক্টরাইজেশন কি, সেটা হচ্ছে একটা বড় পদকে ভেঙে টুকরা টুকরা করার পরে সেই জোড়াগুলো আমরা গুণফল যদি বের করি তাহলে সেই বড় পদটাই আবার ফিরে পাবো। এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আমরা একটা গোল্ডেন রুল শেয়ার করব যার মাধ্যমে খুব সহজেই তুমি এমসিকিউ গুলো করতে পারবে। এবং আমাদের অনেকেরই একটা ভয়ের জায়গা থাকে, সেটা হচ্ছে যখন দেখো এই যে এক্স স্কোয়ার এই পদের আগে যখন কোনো সংখ্যা যুক্ত থাকে তখন আমরা ভেবে পাই না কিভাবে এটাকে মিডল টার্ম বের করব। দেখো আমরা প্রথমে একটা অঙ্ক যেভাবে প্রসেসে আমরা আগাই সেভাবে করে রাখছি, বাট এভাবে লাগলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা যে গোল্ডেন রুলটা শেয়ার করবো এর মাধ্যমে খুব সহজে এমসিকিউ আনসার করতে পারবো। তাহলে চলো, আমাদের রুলসটা হচ্ছে যেটা আমাদের প্রথমে এটা বের করতে হবে যে এটাকে কিভাবে ভাঙতে হয়। ভাঙার নিয়মটা আশা করি সবাই জানো। প্রথমে প্রথম পদ এবং সর্বশেষ পদের গুণফল, যেটা হচ্ছে আমাদের এখানে দেখতেছি আমরা 24x² এবং 24কে এমনভাবে ভাঙবো যেন গুণ করলে দুইটা সংখ্যার গুণ করলে গুণফল 24 আসে এবং যোগ করলে যোগফল কত আসে, -11 আসে। দেখো এখানে আমরা ভেঙেছি -8 এবং -3। যখন আমরা এই দুটাকে আমরা মাইনাস করছি এবং মাইনাসের মাঝে প্লাস করি তখন কত হয়, 8 আর 3 11। যেহেতু বড়টার আগের চিহ্ন মাইনাস সেহেতু মাইনাস চিহ্ন। এরপর এখান থেকে কি আমরা কমন নিছি, এইখানে আমরা অনেকেই বুঝি না যে কোনটা কমন নেব বা কত কমন নেব। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ঝামেলাটা শুরু হয়। সেক্ষেত্রে আমাদের এই গোল্ডেন রুলটা ফলো করলে আশা করি খুব সহজে এমসিকিউটা সলভ করতে পারবে। তাহলে দেখো এখানে যদি কমন নিয়ে আমরা অনেকেই জানি, এবার আমরা গোল্ডেন রুলের সাথে অ্যাপ্লাই করবো আসলে অ্যান্সার আমাদের মিলে কিনা। দেখো গোল্ডেন রুলসটা হচ্ছে এটা যে আমাদের এটা আগে জানতে হবে যে কত কত দ্বারা আমাদের ভাঙতে হবে। সেই দুইটা সংখ্যা যদি আমরা জানি তাহলে খুবই ইজি। আমাদের নিয়মটা হচ্ছে আমরা যে পেয়ার পাবো অর্থাৎ যে জোড়া পাবো, যাদেরকে গুণফল হচ্ছে যাদের গুণ ফল হচ্ছে 24 আসবে। দেখো এখানে কত কত -8 এবং -3, এই দুটা গুণ করলে কত হয় আমাদের +24। এবার নিয়ম হচ্ছে যে এই পেয়ারগুলো আমরা লিখলাম আলাদা আলাদা, এবার এর নিচে হচ্ছে আমরা এক্স এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটা ভাগ আকারে লিখবো। দেখো এক্স এর সাথে কত আছে, 6টা ভাগ আকারে লিখবো। এবার হচ্ছে কাজ কি, দুইটাকে দেখো করো কাটাকাটি করলে কত হয়, এখানে আসতেছে আমাদের -4, এখানে আসতেছে আমাদের 3, -4/3। আচ্ছা, এবার এখান থেকে যেটা নিয়ম এটা একটু মনে রাখতে হবে, নিচে যেটা থাকবে তার সঙ্গে এক্স কে আমরা গুণ করব এবং উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাই লিখে দিব। নিচে কত আছে আমাদের 3x, 3 আছে, এর সাথে আমরা এক্স গুণ করলে 3x এবং উপরে কত আছে -4। দেখো একইভাবে এটাকে যদি আমরা করি তাহলে কত আছে -12। একইভাবে লিখো, নিচে কত আছে 2, 2x -1। দেখো অ্যান্সার মিলছে কিনা, 3x - 4, 2x - 1। দেখো এক্ষেত্রে কমন নেওয়ার ঝামেলাটা আমাদের কারোরই লাগে না। একইভাবে দেখো এই দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, এখানে কি বলছে 4x² + 5x - 6। এই দুটাকে যদি আমরা গুণ করি সর্বশেষ এবং প্রথম পদ তাহলে আসতেছে কত, 24। 24কে ভাঙলে কত হয়, এই ক্ষেত্রে আমরা কিনেছি দেখো +8 - 3। কারণ কি, এখানে হচ্ছে আমাদের 5x বানাইতে হয়। 5x কিভাবে বানানো হয়, +8x থেকে -3x যদি আমরা বিয়োগ করি তাহলে +5x থাকে। এবার আমরা কোনো কিছু কমন না নিয়ে গোল্ডেন রুল ইউজ করে দেখো কিভাবে করতে পারি। আমাদের নিয়মটা হচ্ছে কি, 8/4 এবং -3/4। দেখো তাহলে কি করবে, এবার কাটাকাটি করো, এটা কত থাকে 1 এখানে 2। নিয়ম হচ্ছে কি, নিচে যে থাকবে তার সাথে এক্স গুণ করবে। নিচে কত আছে 1, 1 এর সাথে এক্স গুণ করলে কত হয় এক্স এবং উপরে কি আছে +2, কত হবে +2। একইভাবে এখানে দেখো কাটাকাটি যায়, কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে নিয়ম কি, যেটা আছে এটাই 4x - 3, এটাই উত্তর। এবার তোমাদের বাড়ি কাজ হচ্ছে এটা এটা কত হবে আমাদের গোল্ডেন রুল ইউজ করে অ্যান্সার জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।